বান্দা তোমার নাম নিশানা ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ অতঃপর তোমাকে জীবন দিলাম। এমন সুন্দর একটা জীবন দিলাম, এত সুন্দর জীবন আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিই নাই। বান্দা দুনিয়ার রং তামাশা দেখে সেই আমি আল্লাহকেই ভুললা, যেই আল্লাহ তোমাকে দয়া করে দুনিয়ায় সব নেয়ামত দিয়া তোমার শান্তির ব্যবস্থা করলাম। দুনিয়ার সাময়িক সময়ের জন্যে, সুখ স্বাচ্ছন্দ্য খোঁজার জন্যে, দুনিয়ার সাধারণ পদ পদবী আর ক্ষমতা সম্মানের জন্যে, অর্থ সম্পদের জন্যে আমি আল্লাহকে ভুলে গেলাম। অথচ এটাও মনে রাখো, তুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরা লাগবে। তালতলির মানুষ মরবে না। আপনারা যারা আছেন দুই একজন এখান থেকে মরবে না। ওই মরাটাও হবে ভয়ঙ্কর। একজন মানুষের কাছে যখন আজরাইল আসবে, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে, রূহটা পালাবার চেষ্টা করবে চতুর্দিকে, কিন্তু পালাইতে পারবে না। আজরাইল যখন আসবে তার শরীরের মধ্যে মৃত্যুর জ্বালা যন্ত্রণা জান কবজের আগেই শুরু হয়ে যাবে। ওই যন্ত্রণাটা কেমন, যেই চল আছে বা কোষ আছে বা টেডা যেটা মনে করেন বর্ষির মতো উল্টা দিকে আল থাকে, সারা শরীরটা যদি ওই রকম টেডা বা কোষ বা বর্ষির মতো সুই ঢুকাইয়া আবার যদি টেনে জোর করে বের করে, ওই উল্টা আলের সঙ্গে গোস্তগুলো বেজে বেজে চলে আসবে। সারা শরীরের মধ্যে মৃত্যু ঘটে যাওয়ার আগেই এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে। যখন আজরাইল, এটা কেন রূহ পালাইতেছে আর আজরাইল চল মারতেছে। ফাইনালি যখন তোমার রূহ ধরে আজরাইল টান মারবে, এই পৃথিবীতে এর চাইতে যন্ত্রণা মানুষ আর কখনো ভোগ পোহায় নাই। এই যে মারা যাইবা, ওই কবরটা কেমন, প্রত্যেকটা মানুষের প্রাথমিক হিসাব হবে কবরের মধ্যেই। যার কবরের জিন্দেগি একটু শান্তি হবে, এটা প্রথম ঘাটি। পরবর্তী হিসেবের স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যারটা কঠিন হবে, পরবর্তী হিসেবের ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে। কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, ভয়ঙ্কর চেহারা নিয়া। কবরের মধ্যেই তোমাকে উঠাইয়া বসাবে, প্রশ্ন করবে তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, তোমার দ্বীন কি। যারা জবাব দিতে পারবে আল্লাহ ওয়ালা, ওই চেহারা দেখেও তারা ভয় পাবে না, বরং তারা জবাব দিয়ে দেবে আমার রব, আমার আল্লাহ, আমার নবী, আমার রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীনের নাম ইসলাম। ফেরেশতারা বলবে তুমি এখানে শান্তিতে ঘুমাও, জান্নাতের সুঘ্রাণ কবরে পাঠিয়ে দেওয়া হবে, জান্নাতের শান্তির একটা অংশ কবরে ঢুকায় দেওয়া হবে। বাসর রাতে যেই আনন্দ নিয়ে স্বামী স্ত্রী ঘুমায়া যায়, প্রশান্তি নিয়ে ঘুমায়া যায়, কবরের জান্নাতীরা ওইভাবে কবরে ঘুমায়া যাবে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত, ঘুম ভাঙবে না। আর যে জবাব দিতে পারবে না, জিজ্ঞেস করবে তোমার রবকে, বলবে হায় আমি দুনিয়ায় জানি নাই, আমাকে বলা হয়েছিল, আমার এখন মনেও নাই, আমাকে একটু সময় দাও। মৃত্যু থেকে শুরু করে পরকালের যত
স্টেপ আছে, কোথাও সুযোগ পাওয়া যাবে না। বরং আল্লাহ বলবেন, তোমাকে আমি আল্লাহ কি কম সময় দিয়েছিলাম? পর্যাপ্ত সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, সুবিধাও দিয়েছিলাম, ক্ষেত্রও দিয়েছিলাম। তোমার না মানার কোনো কারণ ছিল না। আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি দুইটা কারণে। কয়টা? জোরে। এক নাম্বার, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? দুই নাম্বার, আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারে, এই প্রতিযোগিতার জন্য, এটা দেখার জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই পরীক্ষার দরকার কি ছিল? কেন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন? এর আগে আর একটা আলোচনা দরকার। অন্য এক আয়াতের উত্তর হিসেবে আমার তেলাওয়াতকৃত আয়াত নেওয়া যায়। কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো। এত এত নেয়ামত, কত নেয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব না। এত বেশি নেয়ামত আল্লাহ দিয়েছেন। বিজ্ঞানীরা এখন বলে যে সাগরের নিচে এত পরিমাণে সম্পদ আছে, এটা মানুষ ভাবতেও পারবে না। আর আল্লাহ কথা বলছেন কোরআন নাজিলের শুরু থেকেই। ১৫০০ বছর ধরে ইসলাম এটা বলে আসতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে এত পরিমাণে সম্পদ রেখেছেন, যেই সম্পদ এই পৃথিবীর মানুষ 1000 বছর খাইয়াও শেষ করতে পারবে না। এখনো দামি যত সম্পদ কোত্থেকে আসে? মাটির নিচ দিয়ে আসে। এখনো এই মাটি দ্বারাই এই পৃথিবীর দামি জিনিসগুলো তৈরি করা হবে। আল্লাহর দুনিয়ায় আল্লাহর যত সৃষ্টি আছে, বান্দার উপকারের বাইরে না একটাও। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো আমি যা সৃষ্টি করছি তা অনর্থক? প্রশ্নই আসে না। তুমি যে হাঁটো, এই হাঁটার যে রাস্তার পাশে বা এই জমিনে আমরা দেখি সব ঘাস, কি দেখি? কিন্তু এর ভেতরে যে কত প্রকার আল্লাহর সৃষ্টি আছে তোমার মাথায় ধরবে না, এবং প্রত্যেকটা বান্দার উপকারের জন্য। সাগরে এমন মাছ আছে যেই মাছের এক লোকমা খাবার, এক লোকমা বোঝেন না, এক নেলা, এটা ভালো হয়েছে না? এক নেলা খাবার আপনার আমার জীবনের সব লোকমার থেকেও বেশি। আচ্ছা, আমার একটু বলেন তো, মাছ আমাদের সাথে ব্যবসা করে? তালতলি বাজারে দোকান আছে? চাকরি করে? তাহলে ওর রিজিকটা দিল কে? আরো জোরে। আল্লাহ যদি ব্যবসা বাণিজ্য ছাড়া, কাজ বাজ ছাড়া তো বদলাও দেয় না। তালতলিতে ধান দেয় না? কয় না? আপনারা ধান দেন না? এবার কেরাবিনা মাহফিল তালতলির মানুষ কম গেছে, যাগুলোকে দেখা হয়েছে, কি ব্যাপার? কয় হুজুর সবাই ধান দেয়। ধানের মায়া করে আর মফেলে যেতে নেয়। আচ্ছা,
আপনারা যে ধান দিলেন, কয়টা তিমি মাছ আইসা আপনাদের এখানে ধান রুইয়ে দিছে? হ্যাঁ, কাজ করলো না, বদলা দিল না, চাকরি করলো না, ব্যবসা করলো না, অথচ আপনার আমার জীবনের যত খাওন আছে সব খাওন এক জায়গায় করলে ওর এক লোকমারও কম। তাহলে রিজিক দিল কে? জোরে। তাহলে তুমিও তো বাহাদুরি করো কি দিয়া? তোমার ভিতরে এত অহংকার এলো কোত্থেকে? পাখি পৃথিবীতে অন্যতম একটা প্রাণী, পাখি যে খাবার জমা করে না, আগামীকাল কি খাবে এটা পাখি কি করে না, চিন্তাও করে না। ও টোকায়, এখানে পায়, ওখানে একটা পোকামাকড় পাইছে, এখানে একটা ধান পাইছে, ওখানে একটা খাবার পাইছে, খাইয়া মোটামুটিও সুস্থ চলে যাবে। পরের দিনের খাবার আবার তালাশ করতে বের হবে। পাখিও তো ব্যবসা বাণিজ্য করে না, খাবারও জমাইল না, ওর রিজিক বন্ধ আছে। মানুষ না খাইয়া মারা যাইতে পারে, এমন ইতিহাস পাওয়া গেলে পাওয়া যাইতেও পারে, কিন্তু কোনো পাখি না খাইয়া মরে নাই, আর মরবেও না। দুর্যোগ আসবে সেটা ভিন্ন হিসাব। তুমি কি করতে পারলা তোমার জীবনের জন্য? আফ্রিকার জঙ্গলে এমন গাছ আছে, আমরা আমাদের দেশের অনেক গাছের ছাল কাটি না, সিলিকা, অনেক ওষুধি কাজেও লাগে। এই গাছে কথা বলে? আফ্রিকার জঙ্গলে এমন গাছ আছে যেই গাছের শাখা কাটলে, ডাল কাটলে বা ছাল কাটলে ও কাঁদে মানুষের মতো, রক্ত বের হয়। এরকম হাজার, এখন নাসা বিজ্ঞান ভিত্তিক একটা প্রতিষ্ঠান, নাসা, এরা গত মাসে একটা আবিষ্কার করলো এবং ফ্লাশ করলো। তারা মহাশূন্যে, মহাশূন্য বুঝেন না, উপরে আকাশে, আকাশে তো আর যাইতে পারে না, মানে যেই শূন্যের উপরে নিচে কিছু নাই, মহাশূন্যে ফেরেশতারা গান বাজায়। এটা শুনছে? গানের আওয়াজ। কিসের আওয়াজ? ওরা বলে গানের আওয়াজ, বলতে পারে, কিন্তু এটা হাদিসের সাথে মিলে যায়। ওর ভিতরে আছে গান, এই জন্য ও বলছে কি, ওই একটা কথিত গল্প আছে না, তিন বন্ধু হাটে, পাখি ডাকে, একজনে বলো কি ডাকে, পেঁয়াজ রসুন আদা, এ হলো মুদি দোকানদার, কি কয়? এরপরে আর একজনে বললো কি যেন, হ্যাঁ, যে পান খায় হে হাদার কথা কইছে, হ্যাঁ, আর একজনে কইছে আত্মবাসন কাদা। আচ্ছা, যাই হোক, যে যেটাই বলল, এখানে আর একটা আছে সুন্দর শব্দ, আমার মনে নেই। আর তৃতীয় ব্যক্তি বললেন না, পাখি ডাকতেছে আল্লাহ রাসূল, যার ভেতরে যেটা আছে, যেই ভান্ডে যা কাজ করলে যতটুক নামবো ততটুক বেচবো, স্বাভাবিক হিসাব। ওদের ভেতরে গান, ওরা ধরে নিছে মহাশূন্যে গানের আওয়াজ পাওয়া যায়। আর আমার রাসূল বলেছেন, আল্লাহ তাআলার হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে ঘোরে, মহাশূন্যে ডানে বামে উপরে নিচে জমিনের উপরে, জমিনের নিচে আসমানের উপরে ফেরেশতারা তাসবিহ পাঠ করে। তা আমি বলি যে যদি নাসার কেউ পাইতাম, যে ভাই মহাশূন্যে কেন গেলা? এই যে একটা মজলিস বসছে, আল্লাহ রাসূল বলছেন চারপাশে রহমতের ফেরেশতারা আছে, এবং তারা কিন্তু কথা বলে। কি বলে? আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা তোমরা ওখানে গেলা কেন? বলে আল্লাহ আপনার কিছু প্রিয় বান্দা এক জায়গায় বসছে। ওরা কি করে? ওরা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর কি করে? ওরা আপনার প্রশংসা করে, প্রশংসা করে। এটা কি সত্য? বলে হ্যাঁ। বলে আর কি করে? কান্নাকাটিও করে। কেন? কয় জাহান্নামের ভয়। ওরা জাহান্নাম দেখছে? কয় না। ওরা কি চায়? আপনাকে চায়। ওরা আমাকে দেখছে? বলে না। ওরা আর কি চায়? বলে জান্নাত চায়। জান্নাত দেখছে? বলে না। আল্লাহ বলেন ফেরেশতা,
ওদের মাঝে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওদেরকে জান্নাত দিয়ে দেব। তো মহাশূন্যে যাওয়ার দরকার নাই, টাকা পয়সা খরচ করিয়া, মেশিনারি ফিট করিয়া, অর্থ সম্পদ নষ্ট করিয়া। আমাদের মাহফিলগুলোর আশপাশে যদি আসে, বহু ফিরিস্তা আছে। মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তায় হাঁটে, আল্লাহ রাসূল বলেছেন ওদের পথে আল্লাহর রহমত ও নূরের ফেরেশতারা তাদের যে ডানা আছে, পাখা আছে, পাখা বিছাইয়া দেয়। হ্যাঁ, যেই আল্লাহ তোমাকে এত দয়া করলেন, এত মায়া করলেন। আচ্ছা বলেন, পুকুরে মাটি ভাসে? পাথর, বালু? কোন পণ্ডিত আছে ভাষায় দিতে পারবেন? তাহলে বলেন তো এই জমিনটা কিসের তৈরি? মাটি আছে, বালু আছে, পাথর আছে। এবার জানেন এই মাটির নিচে কি আছে? কি আজীব ব্যাপার! এই জমিনের উপরে এত বড় বড় পাহাড় আছে, এত বেশি গাছপালা আছে, অট্টালিকা আছে, মানুষজন আছে, এরপরও পানির মধ্যে ডুবে না। অথচ আপনি কবর খোঁড়েন, মাইয়েতকে কবরে রাখতে দেরি করেন, দেখবেন কবরে পানি উঠে গেছে। টিউবওয়েল, আপনারা যখন টিউবওয়েল বসান, এই টিউবওয়েল এক একটা লেয়ার আছে। কি আছে? আমি এক টিউবওয়েল যে বসায় মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম, আপনারা আমাদের ওদিকে 820 ফিট হলো সর্বনিম্ন লেয়ার, আরো নিচে যাওয়া যায়, এই 820-এর আগে ভালো পানি পাওয়া যায় না। এগুলো আপনারা বোঝেন কেমনে? বলে হুজুর একটা লেয়ার আছে, কত ফিট জানি বলছে, এটা সবটা মাটি, এরপর সব বালি, এরপর সব কাদা পানি, এরকম যাইতে আবার পাথরও বাজে। পাথর বাজলে যদি পাথরে আস্তে আস্তে আঘাত দেওয়া হয়, পাথর সরে যায়। পাথরের জীবন আছে, এটা সত্য। যেই জিনিস আল্লাহ সরাসরি দান করেছেন, সৃষ্টি করেছেন, যেটা মানুষের হাতে দিয়ে বানানো না। বিল্ডিং বানায় মানুষে, কিন্তু পাথর পৃথিবীতে কেউ বানাইতে পারে না। আল্লাহ সরাসরি দানকৃত একটা পদার্থ, একটা জিনিস, বস্তু। এই পাথর সরে যায়, না সরে গেলে আবার ওখান থেকে সরায় নিতে হয়। এরপরে আবার একটা বড় লেয়ার আছে, সেখানে আবার অন্য ধরনের মাটি বা বালু। আমি চিন্তা করে দেখলাম একটা লেয়ারের পরে পানি আছে, আর একটা লেয়ারের পরেও পানি আছে, এক পানির পরে আবার বালু, এক পানির পরে আবার মাটি, আবার পাথর। তাহলে এই জমিনকে আল্লাহ কত স্তরে আমাদের জন্য সুরক্ষিত রেখেছেন। এখন আসমানের উপরে কি আছে তা তো আর জানি না, কোরআন সুন্নায় যা আছে এর বাইরে দেখা তো যায় না, মানুষও বলতে পারে না। আকাশটা কেমন? আমরা সবাই বলি নীল। কি জোরে বলেন? নীল। আপনারা আকাশ নীল দেখছেন কখনো? মেঘ না থাকলে দেখা যায়, মেঘ ছাড়া আকাশ থাকে না। আপনি বিমানে যখন মেঘের উপর উঠবেন, দেখবেন পুরোটা নীল, কোনো একটা স্পট নাই। এবং মনে হবে ওই বাড়ির সামনে দিয়ে আকাশটা নামাইয়া তালতলিটা আটকাই দিচ্ছে। আচ্ছা, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে আকাশ কোথায় শুরু কোথায় শেষ? আমি মাঝে মাঝে বলি যে ছোটবেলায় আকাশ লড়াইতাম, আলিপুর বাজারে খাড়াই দেখতাম আমাদের পাশের এলাকাগুলো খাজুরা, যে আকাশ খাজুরার পরে নামে রয়েছে, দৌড়ে কদ্দুর গেছি, গিয়া দিয়ে এটা আবার দূরে গেছি গা। আকাশের কোথায় শুরু কোথায় শেষ কেউ বের করতে পারে নাই, কিন্তু সবার কাছেই মনে হয় আকাশ কাছে। বিমান যখন উপরে ওঠে মেঘের উপরে,
তখন মনে হয় আর অল্প একটু উঠলে আকাশ ফুটা হয়ে যাবে, কিন্তু কেউ কাছে যাইতে পারে না। এসবের দ্বারা কি প্রমাণ হয়? আল্লাহ শক্তিশালী না দুর্বল? আচ্ছা, আমাদের জ্বর হয় কিনা? জ্বর এমন এক অসুস্থতা, যত বড় স্বাস্থ্যবান হোক বিছনায় শোয়ায় দেয়। খাওয়া দাওয়ার রুচি চলে গেলে মিষ্টিও তিতা লাগে, উঠে দাঁড়াতে পারে না। কি আপনাদের জীবনে এমন হয় নাই? মানুষজন চেনে না, উল্টা পাল্টা কথা বলে বেশি জ্বর হলে। তাহলে আমরা দুর্বল না শক্তিশালী? হাতে আঙুল কয়টা? দেখা যায় অনেক সময় একটা আঙুল কাজে লাগে না। এই মুঠ করে ধরছি, এখানে যদি এই আঙ্গুলটা সরাই তবু তো ধরা যায়, এই আঙ্গুলটা সরাইলে তো ধরা যায়, এটা সরাইলেও তো ধরা যায়, আবার এটা সরাইলে এটা এটা বোঝা গেল যে অনেক এতগুলো আঙ্গুল তো লাগতো না। কথা কয় না, একটা আঙ্গুল কাইটে গেল, এখানে মনে হয় কি একটাও কাজে লাগতেছে না, ওইটা লাগবে, ওইটা সুস্থ হওয়া লাগবে। কথা বলে না? তাহলে আমরা দুর্বল না শক্তিশালী? জোরে বলেন, শক্তিশালী কে? তাহলে তুমি এত দুর্বল হইয়া শক্তিশালী আল্লাহর সঙ্গে নাফরমানি করো কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের চিনত না, অস্তিত্ব ছিল না, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাঁধিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, শিশু ছিলি জাওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া বুবাদ, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই চারি, কবর মাজার, না মানলি ফরমান
তুই না মানলি কুরআন